সমস্ত দেবীগণ রয়েছে, কিন্তু সবার প্রথমে আমি আমার প্রভুকে প্রণাম জানাবো। কারণ এই পৃথিবীতে যত নারী রয়েছে সবাই আমার অংশ। যদি আমি আমার স্বামী দেবতাকে অপমান করি, তাদের স্বামী দেবতাকে অপমান করা হবে। সবার প্রথমে তার জন্য প্রণাম জানাবো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হরায় গজরায় নমো নমঃ। আয়ুষ্মতী ভব। হে জগৎ সৃষ্টিকারী দেবী চণ্ডী, তোমার এই প্রকট হওয়ার কারণ? প্রভু বলো তো, এক এক করে তুমি 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করেছো, কিন্তু আমায় কেন করনি প্রভু? তুমি না আমার ঘরের ঘরণী। আমি তো মনে মনে ভেবেছিলাম তুমি আমার জন্য মৃত্যুঞ্জয় সুধার আয়োজন করবে, তাই তোমায় আমন্ত্রণ করা হয়নি। সত্যিই বলেছো, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমায় নিমন্ত্রণ করবে কেন? বেশ, এসো দেবী, আসন গ্রহণ। তোমার আসন আমি গ্রহণ করতে আসিনি মহাদেব। বলো, এখানে কোথায় নর্তকী? কে নৃত্য করবে? নর্তকী? হ্যাঁ। এ কথা তোমায় কে বলেছে দেবী? নর্তকী আমি কোথায় পাবো? মহাদেব, সবই যে মিথ্যে। তুমি সত্যি করে বলো আমায়, তুমি না আমার মহাদেব। তোমার মুখে মিথ্যা কথা সবাই খায় না প্রভু। আরে নর্তকী আসবে কেন? আমি সত্যি কথাই বলছি দেবী, এখানে কোনো নর্তকী নেই। ও, নর্তকী নেই? তবে তুমি বলবে না, তাই তো? সত্যি করে বলো প্রভু, কে নৃত্য করবে? উর্বশী, রম্ভা না চিত্ররেখা, বলতে পারো? তারাই নৃত্য করবে। তাই? আর একটি নর্তকী রয়েছে। অসম্ভব। বুঝেছি বুঝেছি দেবী, কেন ক্রোধ করেছ ভবানী? নারদ লাগিয়েছে বুঝি হেন অনুমান। করো মামি। দুর্গা ছাড়বে, কালী ছাড়বে, গঙ্গাকে করবে সরকার, আরে কোন নটিনীকে নিয়ে তুমি করতে চাও ঘর সংসার? বড় নারী নয়ে তুমি আছো নৃত্য গীতে, উপবাসে দিন যায় পেট ভরে তাতে। হাড়িতে অন্ন দিলে ঘর ঘরে ফুটে, নেশার যুক্তে তুমি খাইতে বসে। নেশার যুক্তে তুমি সব অন্ন খাও, অবশেষে কার্তিকনে অন্ন নাই পাই। সকালে উঠিয়া তুমি যাও কুচিনি ঘর, সন্ধ্যাবেলা আসি তুমি অতি ভয়ঙ্কর। বাড়ি পড়তে থাকে ভাঙতোরার গুঁড়ো, সে খেয়ে পড়ে থাকে পাগলা বুড়ো। আমি বলে শোনো বড় আর শতা বড়ি, আমার বাড়ি আসি তোমার পুরাই বোদারি। দেবী, ছি ছি দেবী, দেবতা মাঝে তোমার এইভাবে কথা বলা উচিত হয়নি। দেবী, ক্রোধ সম্বরণ করো দেবী। ছি ছি মুখরা চণ্ডী, লজ্জা নাহি তোর? তোর পিতা হিমালয় সহজে পাশান, ইন্দ্র তার মাথা কাটি কইল অপমান। তার না হইল লাজ, তোর লাজ কি দিতে সেই পাপের রচি? বড় নারী দেখলে বুড়ো 16 বছরের ছোড়া, আরে আমার কাছে আসলে বুড়ো 80 বছরের বুড়া। দেবী, তুমি নাকি দেবী অন্নপূর্ণা সবাই বলে, কিন্তু তুমি কেমন অন্নপূর্ণা? নিত্য নিত্য ভিক্ষা করি কাটাই নৌকার, তোমারই কারণে মোর গেল না এই বাচ্চা। শুধু কি তাই, প্রতিনিয়ত আমি ত্রিলোক পতিত মহান ভিখারি হয়ে নন্দী ভৃঙ্গি তোমার জয়া বিজয়ার জন্য নিত্য নিত্য ভিক্ষা করি। ঘুরি দাঁড়ে দাঁড়ে সর্ব ভরব গেল সবই তোমারই উদরে। ভাঙ তো তোরা খাও বুড়ো, আরে কুচিনি পাড়া যাও, আরে যেটা সেটা নাড়িয়ে এনে নৃত্য কিনে বসাও। সত্যি করে বলো, কোথায় সেই নর্তকী? দেবী, সতী নারীর প্রতি যদি মহাদোষী হয়, তবু যে স্বামী নিন্দা করা উচিত নাহি হয়। দেবী না ত্রিনয়নী, ত্রিনয়নী দিয়ে তুমি স্বর্গমর্ত পাতালে ত্রিভুবনে দেখো। এই তুমি দেবী, সত্যই তুমি যদি দেবী হতে, কেন তুমি ভক্তের যন্ত্রণা তুমি উপলব্ধি করতে পারতে না? যে দেখো, যে দেখো দেবী, যে দেখো, সে যে নর্তকী নয়, সে যে বড় জনমী দুঃখিনী। জনমী দুঃখিনী? কে তুমি? তোমার আত্মপরিচয় কি বলো আমায়? মাগো, স্বর্গপুরে ছিলাম আমি ইন্দ্রের বিদ্যাধরী। সত্য করে মত্তধামে নিয়ে গেল বিশ্বহরি। মারিয়া জন্ম দিল সহ বেটারে ঘরে, ঘটক পাঠিয়ে বিবাহ হলো মোর চম্পানি নগরে।
কালেরা তো কাল দিনে কাল নেশা ভাগে, লোহারও বাসরে প্রতি খাইল কালি নাগে। সেই হতে উপবাসী ভাসিয়া সাগরে, ভাসিতে ভাসতে আসলাম দেব সবারও মাঝারে। ও তুমি আর অন্য কেউ নয়, বেশ তুমি বিশ্রামে করো, তোমার উচিত বিচার পাইয়ে দেব, তোমার সঙ্গে শুধু ফিরিয়ে দেব, কথা দিলাম। তাই হবে প্রভু। দেবী শুনেছ গো, শুনেছ? সবই শুনেছি। এ আর অন্য কেউ নয়, তোমার মেয়ে তার স্বামীকে নাকি দংশন করেছে। তাই যদি হয়ে থাকে, পদ্মার আগে যদি তার পতিকে করে থাকে দংশন, আমি কথা দিলাম দেবী সমস্ত দেবতা মাঝারে তার ফিরিয়ে দেব প্রাণপতি, ফিরিয়ে দেব সীমন্তের সিঁদুর দেবর্ষি নারদ। বলো দেবর্ষি নারদ। এই শোনো ভাগ্নে শোনো। বলো মামা বলো। দেখি দেখি তুমি বড্ড চতুর ভাগ্নে। কেন মামা? তুমি বড্ড চতুর। আরে আমার পরনে বাকচাল, আমি দেবাদিদেব মহেশ্বর। হ্যাঁ মামা হ্যাঁ। আর আমায় দিলে এই রুদ্রাক্ষ এর মালা, আর তুমি ওই চন্দনের ফোঁটা ছেড়ে দিয়ে গায়ে রামাবলী ছেড়ে দিয়ে মুক্তোর মালা পরছো ভাগ্নে। মামা শুধু কি তাই? আরে চেয়ে দেখো, তুমি বাদ্যযন্ত্রের মধ্যে নিলে বীণা, আর আমায় দিলে ওই ডুমরু। তাই বলি ভাগ্নে, মামা কি হয়েছে বলবে তো? চালাক না হলে কখনো তর্ক লাগানো যায় ভাগ্নে। শোনো ভাগ্নে, তুমি ছুটে যাও, এই কৈলাস পরিত্যাগ করে সিজুয়ায় তুমি নিয়ে এসো মানবরঞ্জনী পদ্মাবতীকে এই কৈলাস মাঝারে। বেশ মামা, এই মুহূর্তে ছুটে যাব পদ্মাবতীর কাছে। নারায়ণ 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 নারায়ণ। কোথায় বন পদ্মাবতী? পদ্মাবতী কোথায় ভাবলি পদ্মাবতী? তব চুরি শতকোটি প্রণাম নারদ দাও। কিবা কারণে আমার পবিত্র সিজুয়া ধামি দাদা? আজ এই সিজুয়া ধামে কেন এসেছি জানো? আজ তোমায় নিতে এসেছি। আমার মামা তোমায় ওই কৈলাস ধামে আমন্ত্রণ করেছে। আমি যে যেতে পারবো না দাদা, আমি যে কোনো মতেই যাবো না শ্রীদেব সবার মাঝে। কেন যাবে না বল? আজ তোমায় যেমন করে হোক ওই দেবসভা যেতেই হবে। কেন যাবো না জানো দাদা? আমি যে কোনো মতেই যে সময় যেতে পারবো না নারদা। আমার যে শরীর ভালো নয়, শুনবি মরি দুঃখের কাহিনী, যার কারণে যেতে চাই না আমি দেবসভার মাঝে। আমি বলি শোনো দাদা, বলি যে তোমারই যত দুঃখের বিবরণ, দুষ্ট বেটা দণ্ডধরি কাকালিতে মেরেছে মন, সে তাপে হয়েছি অঙ্গে জল, জড় রবি সমতাপে উদয় হতে মাথা কাঁপে, কল্ল হইতে না খেয়েছি অন্ন পানি। আমি বলি শোনো দাদা, বলি যে তোমারই আমি তো না যাবো দাদা দেব সবার ভিতরে। পিতাকে বলিবে মনসা আসিতে পারবে না এই দেব সবার মাঝে। বল, তোমার কাঁচা জ্বর হয়েছে, আমি একটা ওষুধ বলে দেবো। কি ওষুধ? কাঁচা দুগ্ধ কাঁচা পানি, তাতে দাও তুমি লোহা গরম করে। লোহা যদি গরম করে তাতে ঠাকাও, তোমার জ্বর অবশ্যই সরে যাবে। বোন নারায়ণ নারায়ণ। স্তব্ধ হও নারদা, যা ইচ্ছা তাই বলাই আমার সিজুয়া ধামে, শাস্ত্র তোমার মন্দ নয়। আমি বলি শোনো দাদা, বলি যে তোমারই ব্যঙ্গ করে আমার পবিত্র সিজুয়া ধামে ঘনমতই যাব না আমি ওই। বেশি বোন, যখন তুমি যাবে না এই কৈলাস ধামে, আমি মামাকে বলে দেব আমার বোনকে চাকা চাকি জ্বর হয়েছে। যাও হে নারদা, পিতাশ্রীকে বলিবে মনসা আসতে পারবে না এই দেব সবার মাঝে। নারায়ণ 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 নারায়ণ। তোমার চরণে প্রণাম হয় মামা। মামা তুমি একা ফিরে এলে ভাগ্নে? আজ পদ্মাবতী এই কৈলাস ধামে আসতে পারবে না মামা। পদ্মাবতী কৈলাসে আসতে পারবে না কেন? না মামা। কেন ভাগ্নে? তার চাকা চাকি জ্বর হয়েছে। চাকা চাকি জ্বর? হ্যাঁ মামা হ্যাঁ। কেমন জানো? কেমন ভাগ্নে? মস্তকে রয়েছে, বুকে নেই, কোমরে রয়েছে, হাঁটুতে নেই,
পিঠে রয়েছে হাতে নেই এই মতো মামা। আচ্ছা ভাগ্নে, হ্যাঁ আমি কোনোদিন শুনিনি দেবতা বাজারে হয় স্বর্গ। না রে না রে। আচ্ছা বলো তো ভাগ্নে মামা, এইরকম জোয়ার কোনোদিন তোমার হয়েছে? এই ধরো পায়ে আছে হাতে নেই। আমার তো কোনোদিনও হয়নি মামা, আমার তো কোনোদিনও হয়নি সেই মতো জ্বর। তবে কেন ভাগ্নে, না রে। কেন তুমি বুঝতে পারলে না? আমার পদ্মাবতী ছলনার আশ্রয় নিয়েছে। তবে বিলম্ব নয়, সঙ্গে নিয়ে যাও দেব সেনাপতি কার্তিক, সঙ্গে নিয়ে যাও সিদ্ধিদাতা গণেশ। স্বেচ্ছায় যদি না আসে ভাগ্নে, শৃঙ্খলিত করে নিয়ে আসবে কৈলাস। বেশ মামা বে, এই মুহূর্তে ছুটে যাবো কার্তিক গণেশকে নিয়ে, পদ্মাবতীকে টানতে টানতে এই দেব সভা নিয়ে আসবো। কোথায় ভাই? চলো ভাই, আজ পদ্মাবতীকে আনতে যাব। তোমরা যাবে তো? যাবে তো? যাবো। চলো আসো। পদ্মাবতী, আজ দেখো তোমাকে নিতে আমরা একজন নয়, তবু শুনি শতকোটি প্রণাম নারদা। এ কি কার্তিক দাদা, তুমিও এসেছো? এসেছি মনসা, কিসের জন্য এসেছো দাদা? ওকে নিয়ে যাবো কোথায় নিয়ে যাবে? দেবসভা। কোনো মতোই আমি যেতে পারবো না। যা ইচ্ছা তাই বলে আমার এই পবিত্র আশীর্বাদ আমি। কার্তিক দা, তুমি আমার দাদা। গণেশ দাদা তব চরণে শতকোটি প্রণাম। কার্তিক অভিসরে দেখি বিশ্বহরি বলে ডাকি আজ পিতাকে বা কেন এত যত্ন? কার্তিক দা, আমি তো কোনো মতোই যেতে পারবো না। তুমি না গেলে তোমাকে বেঁধে নিয়ে যাবো। কি বললে? তুমি না গেলে তোমাকে বেঁধে নিয়ে যাবো। হস্ত বন্ধন তোমার, মম হস্তে বন্ধন দিয়ে নিয়ে যাবি দেব সবার মাঝে। কোনো মতোই যাবো না কার্তিক দা, গণেশ দাদা, নারদ দাদা, কোনো মতোই নিয়ে যেতে পারবে না আমার ওই দেব সবার মাঝে। এসো ভাই কার্তিক, এসো গনাই, আমরা পদ্মাবতীর হাতে বন্ধনে দিয়ে আমরা টানতে টানতে নিয়ে যাবো ওই কৈলাস ধামে। কি করছো দাদা? এ কি তোমরা করছো? তিন ভাই মিলে মম হস্তে বন্ধন দিয়ে নিয়ে যাবে? হগো দাদা, আমাকে নিয়ে যেও না দেব সবার মাঝে। আমার যে শরীর ভালো নয়, আমি যে যেতে পারবো না দাদা। বন্ধনের জ্বালা হইতে আমার মুক্তি করো। কে হবে ভাগ্যবতী আমার হস্তের বন্ধন থেকে মুক্তি করবে? বন্ধনের জ্বালা সোহে না পুরাণে, মুক্তি করো কার্তিক দাদা। ধরি চরণে মুক্তি করো গণেশ দাদা। ধরি চরণ ছেড়ে দাও আমার বন্ধন। বন্ধনের জ্বালা সহে না পরাণে, মুক্তি করো কার্তিক দাদা। ধরি চরণে মুক্তি করো গণেশ দাদা। ধরি চরণে মুক্তি
বন্ধনীর জ্বালা দাদা সহে না আমার বন্ধনীর জ্বালা দাদা সহে না আমি যে পারবো না কি গো মাইরা এই গ্রামে মায়ের ভক্ত নাই বুঝি বাড়ির নায়ক এসে মায়ের হাত বন্ধন পড়েছে তোমরা সবাই উঠে যার যতটুকু জুটবে দান করে মামনপাড়া হস্তের বন্ধন খুলে দাও বাড়ির লোকজন বাড়ির কর্তা যারা আছে অবশ্যই আসে হস্তের বন্ধন হইতে মুক্তি করবে দেবদেবতাদের যেভাবে মুখ বন্ধ করে হস্তের বন্ধন দেয় সেভাবে আজকে আমার হস্তের বন্ধন নিয়েছে আপনারা মুক্তি করেন আর সবার ভাগ্যে জুটে না দেবদেবতাদের স্পর্শ করা আপনারা ভাগ্যবতী আপনারা যা পারবেন দেবদেবতাদের হস্তের বন্ধন হইতে মুক্তি করে জানা হবে ভাগ্যবতী হস্তের বন্ধন খুলিবে কৃপা করবে অগমাতা ঈশ্বর এটি শুধু আমাদের রাস বলে নয় গো, আপনাদের সকলে সকলে মিলে তালে তালে ঢোলক বিহীন শীতল বিহীন শীতল বাজবি নায়ক তার রে আহারে 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 আহারে
হবে, সকলে মিলেই হবে তো। শুধু এটা দেবতাদের নৃত্য গো, এবার সকলে মিলে আমরা নৃত্য করব। ওই দেখো সুরধ্বনির কিনারা, সোনার নুপুরি দিয়া পা নাচে না করি গো সুন্দর গোরা গোরা। আস্তে আস্তে সকলে মিলে একটু তালে তালে হবে। আচ্ছা কোন নৃত্য হবে মা? সকল দেবতাকে নিয়ে। ও দেবতা, তবু কোন নৃত্য হবে? নর্তকী নৃত্য না কত্থক নৃত্য? আমি তো বুঝে উঠতে পারছি না। শুরু করো দেখি। তাই হবে। দেখো সুরধ্বনির কিনারা, সোনার নুপুরি দিয়া পা নাচে না করি গো সুন্দর গোরা। দেখো সুন্দর গোরা গোরা। এই নৃত্য বন্ধ করো পিতাশ্রী। কেন নৃত্য বন্ধ হবে মা? এই ভৈরবী নৃত্য আমি দর্শন করতে চাই না। আরে কোন নৃত্য বললি মা? একদিকে ভৈরবী নৃত্য আর একদিকে ও ভৈরবী, ভৈরবী নৃত্য। হ্যাঁ, আর আর একদিকে আদিবাসী নাচ। ও ভৈরবী গীত, আদিবাসী নৃত্য তোমার ভালো লাগেনি? আমি এই নৃত্য দর্শন করতে চাই না পিতা। তো ঠিক আছে, অন্য নৃত্য হবে। এই নৃত্য আমি দর্শন করতে চাই না। কিবা কারণ আমার এই পবিত্র কৈলাস ধামে নিয়ে এসেছ পিতা। মাগো, তুমি আমায় চিনতে পারছো না বুঝি? 6 মাস 6 দিন ভাসতে ভাসতে আসলাম তোমার করুণা, তোমার নেতৃত্বে এই দেবসভার মাঝারে। তুমি আমায় একটিবার চেয়ে দেখো মা। বলো পিতা। হ্যালো, তোমার নাকি নাকি তার পতিকে দংশন করেছে। ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে। পিতার সত্যনে মিথ্যে কথা বলতে নেই মা। কিন্তু জানো পিতা, কি সম্পূর্ণ এই নর্তকী মিথ্যে কথা বলে পিতাশ্রী। বেহুলা, আর তোমার মনে হয় পিতা আমি তোমার কন্যা হয়ে আমি ছলনা আশ্রয় নেব? কিন্তু তুই কি সত্যি চিনতে পারছিস না? সত্যি পিতাশ্রী। বেহুলা, তুমি তোমার পরিচয় দাও, কেন চিনতে পারবে না? মাগো, তুমি আমায় চিনতে পারছো না? চিনি না, জানি না। ঘন্নারি আসিয়াছে সবার মাঝে, মিথ্যেই কথা বলে কন্যা। এই শঙ্করের কন্যা তুমি, নামে পদ্মাবতী, শতদোষ করিলে তুমি বড় সতী।
আপনি নির্দোষে বসে থাকো ভালে, মমদোষ তোমাকে না পাবে কোনো কালে। আমি ভালো জানি পদ্মাচার যে ধর্ম, মুখে গালি লাগিবে বলিলেই মর্ম। শোভা হাসাইতে মন্দ বলে হে আমারে, ভালো হয়ে পদ্মাবতী তুমি থাকো নিজ ঘরে। স্তব্ধ হও কন্যা। মর্তের মানবিক কলি জন্ম নিয়ে দেবপুরে এসে নিজেকে অহংকার। কাহাচ্ছি কান্নারি বাসকন্ডাটি হেন অনুচিত পিতা বলে কে কাটছে। আমি বলি শুনো পিতাই আমারই বচন, আমি তো না জানি পিতা তাহার বিবরণ। কাহাচ্ছি কান্নারি বাসকন্ডাটি হেন অনুচিত পিতা বলে কে কাটছে। বেলনি বেটনি তুমি কাহার ভরসে, আমাকে মন্দ বলিস অসীমি সাহসে। নগরীর বেশ্যা হয় হয় দুষ্ট বেটি, সভা হইতে দূর গর্ব কাটি। নাক কান কাটাইয়া পাঠাই বলেছে, মানুষ দেখে যেন তবু বাক্যে কে মুড়াইবে বেউলারে মাথা। আরে বেউলা না বলে বন্ধু তুমি যে বলাও, আপনি রসিকায় দেবকে হাসাও। পাইয়া বাপের ওয়াজ করো টাকা চুরি, গাড়ি করো সর্বনাশ, গাড়ি করো নারী। তাই তো বলে তোমার সবাই ঢেমনা বাতারি। তুমি আমার কলঙ্কের কথা বলতে পারলে মা? আমি বলি শোনো মাতা, না বলিও মন্দ। আমি যদি বলি হই যাবি দ্বন্দ্ব। আমি বলি শোনো মাতা, তোমার স্থানে কহি, তোমার বাক্য না সহি আমি পিতার আমার বাক্য না সইলে কি করিতে পারো? আরে লক্ষ্মীন্দর না দিয়ে ঘরে যেতে পারো? ঢেমনা ভাতারি। আমি বলি শোনো মাতা, না বলো ধামনা ভাতারি। তোমার মতন নাই আমি করে সুদা করলাম পান, তবে না পেয়েছি আমি দেবীর সম্মান। ওর মতো নাই আমি পিতারও থাক। পিতারি আসলে থাকতে কিসের মনে লাগ? তোমার মতো করতে যাই না আমি। কচুর বনে থাকিস বেটি ব্যাং ট্যাং খাস, আরে কচুর বনে থাকিস বেটি ব্যাং ট্যাং খাস। আরে ঢেমনা ভাতারি হয়ে পুজো নিতে চাস। কচুর বনে থাকি আমি বাতাস খাই, আমার নাক ছেড়ে দিলে পুরি হয়ে যাবি ছাই। আমি বলি শোনো মাতা, না বলিও মন্দ। বারবার কুবচনী কথা বললি বাধ্য হব আমি তোমার কথা ধরতে। বলবি আমার কুলের কথা? পুজো নিতে গেলি তুই মদিনা শহরে, আরে হিন্দুরি দেবী হয়ে মুসলমানে পুজে। তাতে তোমার কি মা? আমি মনসা হই, নাগির জননী হই, মুসলমান আমাকে পুজো করেছে তাই সত্য। কিন্তু আমার দেবী বলে স্থান তো দিয়েছে কোথায়? আর তুমি কোথায় তো দেবীর আসন? তুমি পাতালিতে ছিলে, তুমি হইয়া ভদ্রা কালী। মহিরা মনে পুরা পুজো নিরনরবালি। তুমি কেমন সতীব্রতা নারী, নিজের স্বামীর উপরে উলঙ্গ অবস্থায় নাগের দেবতা তুই, নাগ শিরোমণি। আরে কিসের কারণ ছাড়িয়া গেল জড়ৎকারমণি? ঘরে ঘরে দেশে গেছো আমার স্বামী ছেড়ে, তোর মতো বলি না অন্যের বলি স্বামী। তুমি কেমন সতীব্রতা নারী, ভরিব তোমার কোলের কথা হাসাইব দীপসভা। জানিবি সর্বলোকে তুমি কেমন সতী নারী, নিজের স্বামীর উপরে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়েছিলে। তার সাথে সাথে নিজের স্বামীকে নিজের স্তন পান। আমি বলবো তোর কুলের কথা। কি বলবি তুই? আরে বলিব তোর কুলের কথা, হাসাইব দেবী সবারে।
দেবে সবারে ইয়ো আরে ও ইয়ো রে হাসান হাসান করলো কালো তীর ইয়ো আরে ও ইয়ো রে হাসান হাসান করলো কালো আমি বলি বতরি কুলের কথা হাসাইব দেব সবারে ইয়ো আরে আমি বলি বতরি কুলের কথা হাসাইব দেব সবাই তুমি আছো রাবণ কলঙ্কিনী কিভাবে মনে কর মহাজ্ঞান মন্ত্র হরণ করতে গিয়েছিলি ছলনার রূপ ধরে ছি কেমন মনসা তুই ছলনার রূপ ধরলি একেই তো বলি ছলনা বই তাই জন্য তো পূজাও পাসনি অনেক শিষ্টচন্দ্র দিয়ে মহামন্ত্র হরণ করেছি তুমি জানো মা সত্যি এই দেবীর শক্তি কিন্তু অনেক চাঁদ সদাগর বুঝতে পারেনি আর তুমি কেমন সতীব্রতা নারী বলিব তোমার কোনের কথা হাসাইব দেব সভা জানিবি সর্বলোকে আরে বলি বতরি কোনের কথা হাসাইব দেব সবাই কি আরে ইয়ো হরি তুমি আছো ইয়োর কলঙ্কি পুজো দিয়েছে মা জননী তুমি আছো কথা বলো ভালো আবার ছাই আমার মা বলি পুজো দিয়েছে আমার কলঙ্ক কি করেছে মা তার আগে তোর রূপ দেখে পাগল হয়েছিল তাতে তোমার রূপ দেখে তো কেউ পাগল হয় না আর মনসার রূপ দেখে পাগল হয়েছিল হলো বাবা ছাই এমনই দেবী আর সেই হলো বাবা ছাই মা বলি মস্তকনত করিয়া দেবী বলি আমার চরণে প্রার্থনা করেছে এমন দেবী দেবী হওয়ার আগে নাকি তোর রূপে পাগল ছি তোমার মতো রূপ রাখিনি মা মনে পড়ে অতীতের কথা কি আমার বিশের তাপে তোমার অতীতের উপরে ছিলাম মনে পড়ে আমার জন্য তুমি প্রাণে বেঁচে রয়েছ আমার ত্রিশূলের জন্য তোর এক চক্র অন্ধ হয়ে তুমি কি আপনা মরিলা মারাম আমি হরা পাবে মিথ্যে কথা বলে বন্যা খেয়েছে মন্দার কাল সাবে নর্তকীর বীর ধারণ করি সকলে দেবতার মনে জয়ী করিয়া বলিতে চাও মামনাকে তোমার স্বামীকে দংশন করিয়াছে এই মিথ্যে কথা মা কার্তিকের রূপ দেখে তুমি পাগল হয়েছিলে এই যে কার্তিক এই কার্তিকের রূপ দেখে তুমি পাগল হয়েছিলে তার সঙ্গে তুমি তুমি কেমন সতী নারী নিজের সন্তানকে চিননি মা তো তুমি আমাকে কি চিনবে শুনলি তো এবার সবাই জানলো দেবগণ তুমি তবে তোর নিষ্ঠা নেই দেব সবাই জড়তে তার মনির পত্নী আস্তিকেরও হও জননী নিষ্ঠা নেই তোর এই না দেব
সম্মুখ হইতে। দেবী ক্রোধ সম্বরণ করে দেবী, আমার তনয়া ছোট মা পদ্মাবতী এমন কি করেছে তুমি এত ক্রোধ করছো? এমন কি করেছে? সে আমার নামে নিন্দা করেছে। করবে না কেন? তুমিও তো কম করো না। আরে তোমারই কারণে আমার ছোট তনয়া পেল না দেবী। তবে তোমার মেয়েকে নিয়ে থাকো, আমি চললাম তাহলে বাবা। পিতাশ্রী মাজনীকে কুলির কথা বলেছি, তাই জন্য আমাকে আবার ডান চোখ খন্দ করতে আসে। আমি বলি শোনো পিতা, আমার ইমোচনি গালাগালি এখানে থাকুক, আগে প্রমাণ করুক কন্যাকে তার স্বামীকে দংশন করিয়াছে। তুই ঠিক বলেছিস মা। এদিকে আয়, ওইদিকে ত্রিশূল হাতে নিয়ে আছে মা। কখন ত্রিশূল বিদ্ধ করে দেবে এই বলি বেহুলা দাদু সত্যই যে পদ্মার আগে তোর পতিকে দংশন করেছে, কোন সাক্ষী আছে? সাক্ষী আছে ধর্মরাজ সাক্ষীন্দ্রদেব, সাক্ষী আছে মণিবর, পশ্চাতে জানে তার চণ্ডীমাতা। হে ধর্মরাজ, হ্যাঁ বলুন। আচ্ছা বলুন তো এই ব্যাপারে আপনি কি জানেন? আমি এই ব্যাপারে যা জানি সত্য বলিব, মিথ্যার আশ্রয় লইব না। সাঁওতালি পর্বতে লহর বছর ধরে আমার সঙ্গে আর মনসার সঙ্গে হয়েছিল যুদ্ধ এই জীবখানা নিয়ে। আমি বলেছিলাম মনসা, এই পৃথিবীতে যত জীব মরবে তত জীবের অধিকার হচ্ছি আমি, এই জীবখানা দাও। সে বলেছিল এটা হচ্ছে আমার পাদের মরা, এটা সাদের মরা নয়। তখন দেবশ্রী নারদ গিয়ে বিচার মীমাংসা করেছিল, জীবখানা এখনো আমার হস্তে আছে। কিন্তু তুমি দেখেছো দাদা, কোন দিন কোন রাত্রি কোন নাগ তার স্বামীকে দংশন করেছে? না, তাইলে তোমার সাক্ষী মানতে রাজি নয়। বেহুলা এক এক করে সমস্ত দেবগণের সাক্ষী ব্যর্থ হয়ে গেল। তোমার কাছে কোনো প্রমাণ আছে? আছে। যখন আমার পতি দেবতাকে দংশন করে চলে যায়, এই যে তার পুচ্ছ, এই পুচ্ছকে আমি কেটে রেখেছিলাম। যে দেখো তো পদ্মাবতী, দেখতো দেখতো মা, এ এটা নাগের কিসের লেজ? নাগের লেজ নয় পিতা, তাহলে ইঁদুরের কিসের লেজ? ইঁদুর লেজ বা কাকালির লেজ, মিথ্যে কথা বলে সর্পের লেজ। আচ্ছা তুই কি করে জানলি মা ইঁদুর বা কাকতালিসের লেজ? দেখে তো মনে হয় পিতাশ্রী। তাই যদি হয় মা, দেখো পিতা দেখো, সত্যই যদি ইঁদুর বা কাকতালিসের লেজ হয়, তবে তো অনন্ত কোটি নাগগণকে করো স্মরণ। তবাকে আমি পালন করি পিতাশ্রী। এ মাতৃ নাগগণকে আমি স্মরণ করে নেব। স্বর্গমর্ত পাতার ত্রিভুবনে যত নাগ রয়েছে আমি নাগকে স্মরণ করি। চলে আসো, খলকলতা নিয়ে সবাই আসো। তাই সদীয় মামনুষ ভক্ত মন্ডলী আপনারা বসে থাকেন। এর মধ্যে নাগ শোনা হচ্ছে, কত মাঝে নাগ আসতে পারে। যে যেখানে বসেছিলেন বসে থাকবেন, আবার জায়গা পাওয়া যাবে না। যে যেখানে বসেছিলেন বসে থাকবেন, নাগ আসতে পারে। জয়রাধে জয়রাধে। আরে পোতারো আর লাগাইলে রে ইয়ে
পিতাশ্রী আমি নাগমণিকে স্মরণ করেছি, এবার বলো সে নারী কন্যাকে তার স্বামীকে দংশন করিয়াছে। বেহুলা, দাদু কে দেখো তো তোমার স্বামীকে কোন নাগে দংশন করেছে? কই, আমি তো এখনো সেই নাগকে দেখতে পাচ্ছি বুঝেছি, এখন পদ্মা ছলনা সরিয়েছে। এই তো দাদু, এই নাগে দংশন করেছে। পদ্মাবতী, পদ্মাবতী, বলো পিতাশ্রী। তুমি দেব তোমার জন্য মিথ্যে কথা বললে কেন মা? কিন্তু জানো পিতা, কি? সকল বিবারণ বণিক শ্রেষ্ঠ চন্দ্রধর মা বলে আমার দিদি বলে চরণে পুজো দিতে চাই না। আর যতদিন চাঁদ সদা বলি আমার পুজো দিবে না, ততদিন আমি দেবীত্ব অর্জন করতে পারবো না। বেহুলা, বলো পিতা। তুমি কি পারবে বেহুলা? তোমার শ্বশুর ঠাকুরের হস্ত দ্বারা আমার মাকে পদ্মাবতীকে বিশ্ব মাঝারে দেবী দেবী স্বীকৃতি দিতে পারবো দাদু, কথা দিলাম। তবে ফিরিয়ে দেব। আমি বিশ্বাস করি না বেহুলা, সত্যই বাদ অঙ্গীকার করো বেহুলা। বেশ, আমি সত্য অঙ্গীকার করলাম। তোমার শ্বশুর ঠাকুর আমার চরণে পুজো দেবে তো? আমি কথা আর দিলাম। যদি না দেই আমি আবারও ফিরে আসবো আমার সাথে? হ্যাঁ ঠিক আছে। আবার কৈলাসে? হ্যাঁ দাদু। তবে তোমার স্বামী অস্থি চর্ম দাও। এ নাও মা। ফিরিয়ে দেবা, ততক্ষণ আমরা অপেক্ষা করছি। বেশ, যাও পিতাশ্রী, তুমি বিশ্রাম করো নিজের স্থানে, আমি তার সামনে প্রাণদান করি। কিন্তু বেহুলা, তোমার স্বামী যেভাবে ছিল সেভাবে আমি প্রাণদান করতে পারবো না। কেন মা? তোমার স্বামী যে ঘর অবস্থায় থাকবে।